রাফান আজকে আমাদেরকে কি একটা কবিতা আবৃত্তি করে শোনাবে না গান গেয়ে শোনাবে? হ্যাঁ, আমি আসলে কবিতা আবৃত্তি করি। ঠিক আছে, আমরা শুনি রাফানের কবিতা আবৃত্তি। কোন কবিতাটা আবৃত্তি করছে রাফান? মাইটা হতে পারি মা। শুনি না। মা লিখেছেন কাজী নজরুল ইসলাম। আচ্ছা, যেখানে দেখে যাহা মায়ের মতন আহা, একটি কথায় এত শ্রদ্ধা মুসা নাই, মায়ের মতন এত আদর্শ আছে তো আর কোনো কানে কেহ পাইবে না ভাই, হিরে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ। চমৎকার। আসলেই তাই, মায়ের মতো আর কেউ নাই, তাই না? মা তুলনাহীন। তুমি তো সবাইকে খুব সাহায্য করো, মা বাবা ভাই বোন বন্ধু সবাইকে, তাই না? রাফানকে সবচেয়ে বেশি ভালোবাসে কে? রাফানের কি মনে হয়? বাবা। রাফানের সব কাজে সবচেয়ে বেশি সাপোর্ট দেয় কে? বাবা মা। বাবা মা দুজনেই দেয়, তাই না? আর রাফান সবচেয়ে বেশি ভালোবাসে কাকে? ফাহিম রাখিন। দুই ভাইকে? দুই ভাইকে। তার মানে ভাইয়ারাও রাফানকে অনেক ভালোবাসে, পরিবারের সবাই ভালোবাসে, তাই না রাফানকে? দর্শক, আমাদের আজকের আমন্ত্রিত অতিথি ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন কিশোরী সুমাইয়া এবং কিশোর রাফানের হাতে তাদের আঁকা ছবি দেখতে পাচ্ছি। চলুন দর্শক, আপনাদের সাথে শেয়ার করি। দেখাও তো সুমাইয়া, তুমি কি এঁকেছো? সুমাইয়া, এটা কিসের ছবি এঁকেছো তুমি? ছবি আসলাম। ও, তুমি মেলার ছবি এঁকেছিলে? আমাদের দর্শকদেরকে একটু দেখাও। সুমাইয়া মেলার ছবি এঁকেছে এবং দেখা যাচ্ছে যে কি রঙিন রঙিন জামা পরে ছেলেমেয়েরা বেলুন ওড়াচ্ছে, আবার কি একপাশে সূর্য দেখা যাচ্ছে, গাছ আছে, সবকিছু মিলিয়ে খুব ছেলে বেলুন কিনে আনে, তাই না? ছেলে বেলুন কিনে আনে। খুব চমৎকার একটা ছবি এঁকেছে সুমাইয়া। সুমাইয়া, তোমার হাতে আমি আরো একটি ছবি দেখতে পাচ্ছি, আমি একটু দেখি তো এই ছবিটা কিসের। মেয়ে বেলুনে আটটাছে। বাহ, আরও একটা ছবি, সেখানেও কিন্তু একটা মেয়ে রঙিন জামা পরে রঙিন বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। খুব সুন্দর লাগছে। বেলুন কি তোমার অনেক পছন্দ? হ্যাঁ, বেলুন পছন্দ। বুঝতেই পারছি। সুমাইয়া, তোমার ছবিগুলো খুব সুন্দর হয়েছে, চমৎকার আঁকো তুমি। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আর আজকে সুমাইয়াকে দেখতেও খুব মিষ্টি লাগছে। এত সুন্দর করে কে সাজিয়ে দিয়েছে সুমাইয়াকে? শিশিরাম। তুমি নিজে নিজে সেজেছো? হ্যাঁ। তুমি এত সুন্দর করে কিভাবে সাজতে পারো? আমি সাজতে পারি। অনেক সুন্দর লাগছে তোমাকে, থ্যাংক ইউ। চলে যাই রাফানের কাছে। রাফানের হাতে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। রাফান, এটা কিসের ছবি এঁকেছো? সে জাতীয় স্মৃতিসৌধের ছবি এঁকেছে। রাফান, তুমিও তো ছবি এঁকে পুরস্কার পেয়েছো, তাই না? হ্যাঁ, আমি অনেকবার পেয়েছি। অনেকবার পেয়েছো? আবার নাচ করেও পুরস্কার পেয়েছো? হ্যাঁ। খুব ভালো লাগছে। পুরস্কার পেয়েছি। খুব ভালো লাগছে, তোমাদের কথা যত শুনছি আমি ততই আমার ভালো লাগছে। কি অসাধারণ তোমাদের নৈপুণ্য, কত চমৎকারভাবে তোমরা এগিয়ে যাচ্ছ। এবং সত্যি সমাজে রাফান সুমাইয়া দুজনেই ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন কিশোর কিশোরী হলেও তারা তাদের কাজ দিয়ে, যোগ্যতা দিয়ে আজকের এই অবস্থানে পৌঁছেছে এবং সমাজে অনুকরণীয়, অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে।